নবদ্বীপ ধাম দর্শন। নবদ্বীপের লাল দই যেমন জগৎ বিখ্যাত, ঠিক তেমনি নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড এবং মন্দির নগরী বলা হয়। আবার প্রাচীন শহর, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর লীলাভূমি। তাই ঐতিহ্যবাহী শহর নবদ্বীপে মাটির টানে বারবার ছুটে যায়। নবদ্বীপ পৌরসভার তথ্য অনুযায়ী 186টির বেশি মন্দির আছে, আর এই এত মন্দির দর্শন করা একদিনে সম্ভব নয়। তাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব একদিনে নবদ্বীপের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান দর্শন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নবদ্বীপ কিভাবে আসবেন? ট্রেনে, বাসে, বাইকে বা গাড়িতে করে খুব সহজেই নবদ্বীপ আসতে পারেন। শিয়ালদহ থেকে সকাল 5:35-এর জঙ্গিপুর এক্সপ্রেস, সকাল 8:06-এর কাটোয়া গ্যালোপিন, হাওড়া থেকে সকাল 5:38, 8টা আর 10টার কাটোয়া লোকালে নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। এছাড়া শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকালে এসে কৃষ্ণনগর স্টেশন থেকে অটো করে নবদ্বীপ ঘাট, তারপর ঘাট পার হলেই নবদ্বীপ। আর সরকারি বা বেসরকারি বাসে সরাসরি নবদ্বীপে আসতে পারেন। আমরা বলবো প্রথমে আপনারা মায়াপুরে আসুন, তারপর মায়াপুর দর্শন করে পরের দিন সকালে বা বিকালে নবদ্বীপ দর্শন করে বাড়ি ফিরে আসুন। মায়াপুর থেকে নবদ্বীপ কিভাবে আসবেন? মায়াপুর ইস্কন মন্দিরের সামনে থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে টোটো ধরে মায়াপুর ঘাট আসুন। মায়াপুর ঘাট থেকে 10 টাকা দিয়ে লঞ্চে অথবা 5 টাকা দিয়ে ফেরি করে মায়াপুর ঘাট পার হলেই নবদ্বীপ। নবদ্বীপ ধাম দর্শন কিভাবে করবেন? নবদ্বীপ খুবই পুরাতন শহর, অনেক অলিগলি আছে, তাই রিজার্ভ টোটোই বেস্ট। নবদ্বীপে কোথা থেকে টোটো রিজার্ভ করবেন? যারা মায়াপুর বা কৃষ্ণনগর হয়ে আসবেন তারা নবদ্বীপ ঘাট বা বড়াল ঘাট থেকে, আর যারা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে আসবেন তারা স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে নিন। টোটো ভাড়া কত পড়বে? নবদ্বীপে টোটো রিজার্ভ করার সময় আগেই কি কি দর্শন করবেন বলে নেবেন, তা না হলে ঠকবার সম্ভাবনা রয়েছে। একটি টোটোতে 5 জন প্যাসেঞ্জার নেয়। 12 থেকে 18টি দর্শনীয় স্থান ভালোভাবে ঘুরতে 250 থেকে 500 টাকা নেয়, অর্থাৎ জনপ্রতি 100 টাকা। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। এই দর্শনীয় স্থানের লিস্ট মিলিয়ে নেবেন। সকাল 8টা থেকে দুপুর 12টা আর বিকেল 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, মাঝে কয়েক ঘন্টা মন্দির বন্ধ থাকে। আমরা নবদ্বীপ ঘাট থেকে 300 টাকা দিয়ে একটি টোটো রিজার্ভ করে 15টি দর্শনীয় স্থান দর্শন করে নবদ্বীপ স্টেশনে নামব। আমাদের টোটো চালকের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। নবদ্বীপ ঘাট থেকে টোটো করে প্রথমে আমরা দর্শন করতে পৌঁছালাম রাধারানী মন্দির। জুতা খুলে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে সামনে দেখতে পাবেন মূল মন্দির। এই মন্দিরে শ্রী রাধা কৃষ্ণের সাথে গৌর নিতাই গোপালকে দর্শন করতে পারবেন। শ্রী রাধিকাকে দেবী জ্ঞানে পূজা করতেই এই মন্দির নির্মাণ করা হয়। প্রতি বছর মহা ধুমধামে রাস পূর্ণিমা পালন করা হয় এই মন্দিরে। এই মন্দির চত্বরে শ্রী চৈতন্য মিশনের প্রতিষ্ঠাতা শ্রীমৎ অটল বিহারী বাবাজি মহারাজের সমাধি মন্দির আছে। রাধারানী মন্দির চত্বরে রয়েছে গুপ্ত বৃন্দাবন। 10 টাকাতে টিকিট কেটে প্রবেশ করতে হয়। ইলেকট্রিক ও গ্লাসের মাধ্যমে অটোমেটিকভাবে রাম রাবণের যুদ্ধ, কৃষ্ণ কালী, রামলীলা, নিমায়ের সন্ন্যাস গ্রহণ, জগন্নাথ দর্শন, রাসলীলা দেখতে পাবেন। এরপর দর্শন করব
প্রাচীন মায়াপুরে শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ি, যা মহাপ্রভুর জন্মস্থান নামে পরিচিত। নবদ্বীপ ভবনের অন্যতম মূল আকর্ষণ হল মহাপ্রভুর জন্মস্থান। বহু বিতর্কের জায়গা হল মহাপ্রভুর জন্মস্থান। কেউ বলে মায়াপুর, আবার কেউ বলে প্রাচীন মায়াপুরের মহাপ্রভুর জন্মস্থান। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে দেখতে পাচ্ছেন নিম গাছ। এই নিম গাছের তলায় মহাপ্রভুর জন্ম হয়, তাই তার আর এক নাম নিমাই। নিমবৃক্ষের পাশে মন্দিরে দেখতে পাবেন সচিমাতার কোলে শিশু নিমাই। অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বৈষ্ণব চূড়ামণি গৌরগত প্রাণশীল ব্রজমোহন দাস বাবাজি মহারাজ 1323 সাল হইতে 1338 সাল পর্যন্ত বোরিং যন্ত্রের সাহায্যে চড়াভূমির স্থানে প্রায় 700 কূপ খনন করার পর এই স্থানে 20 হাত মাটির নিচে পূর্বকালে গঙ্গা গর্ভে পতিত শ্রী গৌরাঙ্গ জন্মস্থানের মন্দির প্রাপ্ত হন। এরপর দর্শন করব নরহরি ধাম। নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশনে প্রবেশ করতে 10 টাকা লাগে। প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই সামনে গুহা, আর এর মধ্যে দিয়ে বাইরে বের হলেই দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে উঁচু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর 60 ফুট উঁচু মূর্তি। অপূর্ব এই মূর্তি, এই মন্দিরের মূল আকর্ষণ এই মূর্তি। এই 60 ফুটের মহাপ্রভুর মূর্তি এক কথায় অসাধারণ। এই মূর্তি দেখতে দেশ বিদেশ থেকে বহু ভক্তরা আসেন নবদ্বীপ ধামে। এছাড়া এখানে আছে স্বরগোস্বামী, শ্রীকৃষ্ণের বনভোজন, রাসলীলা, সংকীর্তন সহযোগে জগন্নাথদেবের রথযাত্রা, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। এই মিউজিয়ামে আছে সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ ও কলিযুগের লীলা। এই নরহরি ধাম আর মন্দিরের পিছন থেকে গঙ্গা নদী পার হয়ে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করে চলে যান। এই মন্দিরে মহাপ্রসাদের ব্যবস্থা আছে। এরপর মহাপ্রভু পাড়া দর্শন। এই মহাপ্রভু পাড়ায় আছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, সোনার গৌরাঙ্গ, শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর শ্রীমন্দির, শ্রী সচিমাতা শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির আর ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। এটি শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। শ্রী নন্দনাচার্যের গৃহে শ্রী নিত্যানন্দের অসম্ভব সুন্দর বিগ্রহ আছে। গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের অবতার হলেন শ্রী নিত্যানন্দ প্রভু। মন্দিরের ভিতরে ছবি তোলা নিষেধ। এই মন্দির থেকে বাড়ির জন্য মহাপ্রভুর ভোগ সংগ্রহ করতে পারবেন। এটি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপনয়ন লীলা মন্দির। 5 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। এই মন্দিরের মূল আকর্ষণ সোনার গৌরাঙ্গ। 3 ফুট উচ্চতা বিশিষ্ট অষ্টধাতুর অপরূপ গৌরাঙ্গ মূর্তি ছাড়াও এখানে সচিমাতা, নিমাই, জগন্নাথ মিশ্র, মাধব আচার্য এবং গোপালের বিগ্রহ রয়েছে। এটি শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর শ্রীমন্দির। 5 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। এই আধ্যাত্মিক কেন্দ্র যা ভক্ত এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানকারীদের আকর্ষণ করে। এখানে অদ্বৈত আচার্য ও তার স্ত্রী সীতা দেবীর কাষ্ঠ নির্মিত শ্রী বিগ্রহ আছে। মন্দিরটি পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন কর্তৃক ঘোষিত নবদ্বীপের ঐতিহ্যবাহী স্থানগুলির মধ্যে অন্যতম। এটি শ্রী সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া মন্দির। প্রবেশদ্বারে প্রবেশ করলেই দেখতে পাবেন কালের অন্তরালে ক্ষয়প্রাপ্ত মন্দিরটি প্রাচীনত্ব দাবি করে।
এখানে একমাত্র সচিমাতা এবং বিষ্ণুপ্রিয়া একই সঙ্গে পূজিত হন। এটি ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীমন্দির। 5 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হয়। প্রবেশ করলে দেখতে পাবেন নাট মন্দির। এই মন্দিরের মূল আকর্ষণ শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী কর্তৃক সেবিত ও পূজিত ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীবিগ্রহ। প্রায় 500 বছরের প্রাচীন শ্রীবিগ্রহ এবং শ্রীচরণ পাদুকা দেখবার সৌভাগ্য লাভ করতে পারবেন। অসাধারণ লাগবে। কথিত আছে যে মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদেশ পেয়ে বংশীদাস নবীন ভাস্করকে দেখে প্রভুর বাড়ির নিম গাছটি দিয়ে মহাপ্রভুর এক অপরূপ দারু বিগ্রহ নির্মাণ করেন। এই মন্দিরের বাম দিকে দেখতে পাবেন শ্রী চৈতন্য দাস বাবাজির সমাধিস্থল। পোড়ামাতলা মন্দির দর্শন। পোড়ামাতলা হল নবদ্বীপের প্রাণ কেন্দ্র। পোড়ামা রূপে পূজিত এই দেবী বসন পরিহিতা মা বাবু হয়ে বসে আছেন শিবের মুখের ওপর। সারা বছর দেবী ভবতারিণী রূপে পূজিত হলেও সরস্বতী পুজোয় নীল সরস্বতী রূপে মায়ের পূজা হয়। কয়েকশো বছরের ইতিহাসে সাক্ষী হয়ে পোড়ামাকে ঘিরে রয়েছে প্রকাণ্ড এক বটবৃক্ষ। পোড়ামা নামটি এসেছে সেখানে অবস্থিত পোড়ামা মন্দির থেকে। এই মন্দিরে রোজ শয়ে শয়ে দর্শনার্থীদের সমাগম হয় নিত্য পূজা ও দর্শনের উদ্দেশ্যে। এই মন্দিরকে ঘিরেই গড়ে উঠেছে নবদ্বীপের জমজমাট দোকানপাট। পুজোর প্রসাদের দোকান থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসের দোকান রয়েছে চারিদিকে। এরপর সমাজবাড়ি আশ্রম দর্শন। 1312 বঙ্গাব্দে দৃষ্টিনন্দিত কারুকার্য সম্বলিত এই মন্দিরটি চরণদাস বাবাজি প্রতিষ্ঠা করেছিলেন। সুন্দরভাবে সাজানো এই মন্দির চত্বরে গৌরনীতায় রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও চরণদাস বাবাজির পূর্ণ সমাধি মন্দির রয়েছে। প্রতিদিন শয়ে শয়ে দর্শনার্থীর সমাগম ঘটে এখানে। এবার শ্রী জগায় মাতায় উদ্ধার মন্দির দর্শন। এই ঐতিহাসিক মন্দিরে শ্রী চৈতন্য, নিত্যানন্দ এবং জগায় ও মাধায়ের বিগ্রহ রয়েছে। এই মন্দিরের প্রবেশ মূল্য 5 টাকা। জগায় ও মাধায় কুখ্যাত অপরাধী ছিল, কিন্তু তারা ভগবান চৈতন্য ও নিত্যানন্দের শরণাপন্ন হওয়ার পর তারা সম্পূর্ণ বদলে যায়। তারা শ্রী নিত্যানন্দ প্রভুর দিকে পাথর নিক্ষেপ করেছিল, কিন্তু তিনি তার করুণা থেকে তাদের উভয়কে উদ্ধার করেছিলেন এবং তাদের ঈশ্বরের প্রতি ভালোবাসা দিয়েছিলেন। এটি সেই জায়গা যেখানে জগাই এবং মাদাইকে দীক্ষা দেওয়া হয়েছিল। শিবাসঙ্গন দর্শন। তোতা রামদাস বাবাজির শিষ্য লক্ষ্মণ দাস পুরাণগঞ্জের রাধি কলুর ভিটায় 19বিংশ শতাব্দীর প্রথমার্ধে শিবাসঙ্গন প্রতিষ্ঠিত করেন। এই অঙ্গন গঙ্গা গর্ভে নিমজ্জিত হলে নবদ্বীপের কংস ব্যবসায়ী গুরুদাস 1870 খ্রিস্টাব্দে বর্তমান শিবাসঙ্গন প্রতিষ্ঠা করেন। এখানে মাতা বসুধা ও মাতা জাহ্নবী সহ নিত্যানন্দ প্রভু এবং পঞ্চতত্ত্ব ছাড়াও 37 জন চৈতন্য পরিকরের সুষমামণ্ডিত দারু বিগ্রহ পূজিত হয়। মহাপ্রভুর হাতে লাগানো কুল গাছটি শিবাসঙ্গনের অন্যতম আকর্ষণ। শিবাসঙ্গন থেকেই মহাপ্রভু প্রথম কীর্তন লীলা শুরু করেন। মন্দিরে পূজা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এরপর শ্রী দেবানন্দ গৌড়ীয় মঠ দর্শন।
মন্দিরের প্রবেশদ্বার পার করলেই সামনে দেখতে পাবেন নাট মন্দির আর ডান দিকে মূল মন্দির। এই দেবানন্দ গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য ছিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ। এই মন্দিরটি নবদ্বীপ শহরের তেঘড়িয়া পাড়ায় অবস্থিত। এই মঠ স্থাপনের উদ্দেশ্য ছিল গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ও মধ্যযুগীয় বৈষ্ণব সন্ত চৈতন্য মহাপ্রভুর দর্শন, উপদেশ দান ও গ্রন্থ প্রকাশনার মাধ্যমে প্রচার করা। শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতি এই মঠে অবস্থিত। এই মন্দিরে নিত্য পূজিত হন রাধাকৃষ্ণ, গৌরাঙ্গ, বরাহদেব সহ জগন্নাথ দেব। শিল্প সুষমামণ্ডিত এই মন্দিরের বিগ্রহের নির্মাণ শৈলী জয়পুরী ঘরানার। বাম দিকে দেখতে পাবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ এবং কেশব গোস্বামী মহারাজের সমাধি মন্দির। এই মন্দিরে সারা বছর মহা ধুমধামে রথযাত্রা, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, ঝুলন বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মন্দিরের রথযাত্রার মূল আকর্ষণ, রথে চড়ে কেবলমাত্র জগন্নাথ মহাপ্রভু মাসির বাড়ি যাত্রা করেন নবদ্বীপের ফাঁসিতলার মনসা মন্দিরের সন্নিকটে। এছাড়াও রয়েছে মহাপ্রসাদ, ভোগের ব্যবস্থা আর আছে যাত্রীদের থাকবার জন্য বিশালাকার অতিথি নিবাস। এরপর মণিপুর রাজবাড়ি। দেবানন্দ গৌড়ীয় মঠের উল্টো দিকে শ্রী শ্রী অনু মহাপ্রভুর মন্দির বা মণিপুর পুরাতন রাজবাড়ি। রাজবাড়িতে রয়েছে একটি নাট মন্দির। মণিপুরের নানা সংস্কৃতি অনুসরণ করা হয় এই রাজবাড়িতে, তবে এই রাজবাড়ি আজও নানান ভারতীয় সংস্কৃতির পীঠস্থান। এই রাজবাড়ি প্রকৃত অর্থে মণিপুর ও বাংলার সংস্কৃতির মেলবন্ধনের পীঠস্থান। মণিপুর রাজ ভাগ্যচন্দ্রের কন্যা বিম্বাবতী দেবীর সেবিত বিগ্রহ এখানে পূজিত হয়। রাজ উৎসবের সময় মণিপুরে নৃত্য প্রদর্শিত হয় এখানেও এখনও। এইভাবে এই রাজবাড়ি আজও দুই সংস্কৃতিকে সংরক্ষণ করে চলেছে। কাঁঠাল কাঠ নির্মিত মণিপুরী ঘটনার অনু মহাপ্রভুর বিগ্রহ 1798 খ্রিস্টাব্দ থেকে এখানে মণিপুর রাজপরিবার দ্বারা পূজিত হয়ে আসছে। দোলযাত্রা ও রাস পূর্ণিমায় এখানে অতি সাড়ম্বরে পূজার্চনা হয় ও মণিপুরী নৃত্য পরিবেশিত হয়। মণিপুর রাজবাড়ির রথযাত্রা খুবই প্রসিদ্ধ। এখানে জগন্নাথ দেব একা রথের সারথি। নবদ্বীপের অন্যতম দর্শনীয় স্থান হল এই শ্রী চৈতন্য শাশ্বত মঠ, জল মন্দির বা গোবিন্দকুণ্ড। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই দেখতে পাবেন একটি পুকুরের মাঝে মন্দির। কোনো প্রবেশ মূল্য নেই। পুকুরের জলে রঙিন মাছ আছে, আপনি তাদের নিজের হাতে খাওয়াতে পারেন। এই মন্দিরের মূল আকর্ষণ হলো পুকুরের মাঝে মন্দিরে শীত, গ্রীষ্ম, বর্ষা নৌকায় করে দড়ি টেনে পূজা দিতে যেতে হয়। হিন্দু দেবতা গিরিরাজ এর এখানে পূজা হয়। এই মন্দিরের নাম জল মন্দির। এই জল মন্দিরের উল্টো দিকে আছে মূল মন্দির। এছাড়াও রয়েছে বিশালাকার অতিথি নিবাস, মহাপ্রসাদ ভোগের ব্যবস্থাও আছে। এই মন্দিরের ভিতরে রয়েছে বিশাল এক বাগান, যেখানে আছে অসংখ্য হরিণ। আপনি তাদের নিজের হাতে খাওয়াতে পারবেন। এছাড়া বেশ কয়েকটি রাজহাঁসও দেখতে পাবেন। এছাড়া শ্রী কেশবজি গৌড়ীয় মঠ, সোনার মন্দির, হরিসভা, বুড়ো শিব মন্দির, বিষ্ণুপ্রিয়া মন্দির দর্শন করতে পারেন। জয় নিতাই। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।